সৌদি আরবের কফিলে বলল লাশ নিবেন নাকি টাকা। ফ্যামিলির লোকেরা বলল লাশ নিয়ে আর কি হবে, টাকা দিলেই ভালো হয়। ওই সৌদি আরব প্রবাসীর কাফন দাফন সৌদি আরবে সম্পন্ন হয়েছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আপনারা জানেন যে আমি প্রবাসীদেরকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, আর প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। আপনি আপনার পকেটের যত্ন নেন, এই পৃথিবীতে আপনাকে যত্ন নেওয়ার ব্যক্তি এই পৃথিবীতে কম পারবে না ইনশাআল্লাহ। আমরা যে ভুলটা করছি, বা ওই সৌদি প্রবাসীর যে স্টক করে দুনিয়া থেকে চলে গেছে, উনি যে ভুলটা করছে, যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই, আপনারা এই ভুল করেন না। একজন ব্যক্তির জন্য, কাদের জন্য আপনি এত টেনশন করে পেরেশানি করে স্টক করে দুনিয়া থেকে চলে গেলেন, আজকে তারা আপনাকে কতটুকু মূল্যায়ন দিচ্ছে আপনি ওই পার থেকে চাইয়ে যায় দেখেন। যদি একটা প্রবাসী মরার পরে যদি একটা বার দুনিয়াতে বলতে পারতো, দেখো ভাই প্রবাসী ভাইয়েরা, তোমরা নিজেদেরকে শক্তিশালী করে গড়ে তোলো, নিজে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলো এবং নিজের পকেটের যত্ন নাও। আর এই পৃথিবীতে বুক ভর্তি ভালোবাসার কোনো মূল্য নাই, পকেট ভর্তি টাকার অনেক মূল্য। ওই প্রবাসী যদি ওই জায়গা থেকে বলতে পারতো না, সেম আমি যে কথাগুলো বলতেছি এই কথাই হয়তো উনি বলতেন। কারণ আমরা অনেক আবেগী ভাই, তার লাশ, তার চেহারা দেখার কোনো প্রয়োজন নাই। ওই যে ফেসবুকে কি যে বলে, ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে লাশ তো দেখিয়ে ফেলছে, তার বাংলাদেশের মাটিরও প্রয়োজন নাই। একটা মানুষের স্বপ্ন থাকে যে কমপক্ষে মৃত্যুর পরে যেন তার লাশটা তার গ্রামের মাটিতে দেওয়া হয়। আমার খুব কাছের একজন মানুষ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই পোস্টে দিয়েছিল, দেহের কোনো মূল্য নাই, এখন টাকার মূল্য হলো প্রবাসী। মরে গিয়েও সে টাকা দিতে হলো। সে বেঁচে থাকতে তো টেনশন করতে করতে এত কষ্ট করে মরণের যন্ত্রণা ভোগ করে সে পৃথিবী ছেড়ে চলেই গেল, তার লাশটা সহ গ্রহণ করা হয়নি, এবং মরণের পরও তার লাশের বিনিময়ে যে টাকাটা, এটাই তাদের প্রয়োজন হলো। ওই ফ্যামিলিতে কে আছে আমি বলতে চাই না, স্ত্রী, সন্তান, মা, বাবা, ভাই, বোন, এর থেকে নিকটবর্তী আত্মীয় কে হতে পারে যাদের এত টাকার প্রয়োজন ছিল? আমরা যে ভুলগুলা করেছি, বা ওই সৌদি প্রবাসীর মতো হাজারো প্রবাসী যে ভুলগুলা করছে, এই যে এয়ারপোর্টের মধ্যে যে বিভিন্ন ইন্টারভিউগুলো দেখি, দেখার পরে নিজেকে আর মানাইতে পারি না, খুব কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাইতেছি। দেখেন ভাই, আমি এখনো বলি, আমি যে ভুলগুলা করছি, বা অন্য প্রবাসী, ওই সৌদি প্রবাসী যে ভুলগুলা করছে, এই কয়দিন আগেও আমাদের বাহারাইনে একজন লোক স্টক করে দুনিয়া থেকে চলে গেছেন, তারা যে ভুলগুলা করছে, আপনারা নতুন অথবা পুরান যারা আছেন, আর এই ভুলগুলা করেন না ভাই। কাদের জন্য আপনি এত কষ্ট করলেন, কাদের জন্য কি করলেন? হ্যাঁ, আপনি টাকাওয়ালা হন, সবাই আপনার থাকবে, পকেটের যত্ন নেন, আপনার যত্ন সবাই নেবে, আপনি শক্তিশালী হন, অন্যকে কাঁধে নিয়ে চলতে পারবেন। আর আপনি যদি, বিশেষ করে প্রবাসীরা যদি মানে টাকাবিহীন থাকে, তাদের বিন্দু পরিমাণের কোনো মূল্য থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা আগাইতে পারতেছি না। ধন্যবাদ।